এইচএসসি 26 ব্যাচ 7 জুন নিয়ে চিন্তা করার আগে একটু 30-31 এই দুটো তারিখের দিকে তাকাও। আজকে এটা নিয়ে কথা বলবো। আজকে 30 মার্চ 2026 তোমাদের এইচএসসি সম্ভাব্য একটা ডেট অ্যানাউন্স করা হয়েছে, সেটা হচ্ছে 7 জুন। এবং বাস্তবিক পক্ষে যদি সেটা হয় খুব বাজে একটা ডিসিশন হবে, তোমাদের প্রিপারেশন নিতে খুবই কষ্ট হবে এবং তোমাদের এই মোমেন্টে টেনশন করা খুব বেশি স্বাভাবিক, খুব বেশি স্বাভাবিক। বাট সব কিছু মিলে আজকে আমি কথা বলবো জাস্ট এই দুটো তারিখ নিয়ে। 7 জুনের আগে তোমাদের আজকে এই দুটো তারিখ নিয়ে বলবো। কেন? কেন আজকে সারাদিন তোমরা অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক ভিডিও দেখছো, অনেক অনেক নিউজ দেখছো, অনেক অনেক চিন্তা করছো। এই ভিডিওটাও দেখতে আসছো এই কেসে যে আচ্ছা ভাই কি বলে একটু দেখি, কোনো প্রতিবাদ হয় কিনা, কোনো আন্দোলন হয় কিনা, বা কোনো বিশাল প্ল্যানিং হয় কিনা, অনেক কিছু আমরা 2-3 মাসের প্ল্যানিং ট্যানিং অনেক কিছু নিয়ে হয়তো বা ভিডিও, তুমি সারাদিন অনেক ভিডিও দেখছো। আজকে এরকম একটা ভিডিও না, আজকে হচ্ছে আমি তোমাদের ডিরেক্টলি 30 আর 31 দুইটা তারিখ নিয়ে কথাবার্তা বলবো। প্রতি বছর যে কাজটা করে সবাই ভুল, একটা ডেট দেওয়ার পরে সেটা তোমরাও করবা। সো সেটা নিয়ে কথাবার্তা বলবো। আমি জাস্ট এই দুটো তারিখের দিকেই ফোকাস করব, কি করা উচিত কি করা উচিত না সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তোমাদের এক্সাম যদি বাস্তবিক পক্ষেই 7 জুন হয়, যদি বাস্তবিক পক্ষেই হয়, আগে আমি বলি যে হইতে পারে কিনা এটা নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? তোমরা অনেকে শুনতে আসছো যে ভাই 7 জুন হবে কিনা, বাস্তবিক পক্ষে জানি না আমরা কেউ। সরকার যখন কোনো ডিসিশন নেয়, সেই ডিসিশন না আমাদের কথা শুনবে না তোমাদের কথা শুনবে, কারোর কথাই শুনবে না। তারা তাদের ডেট অনুসারে যেটা সুবিধা হবে সেটাই নেবে। এতে আমাদের প্রিপারেশন হইলো, কম হইলো, বেশি হইলো, এক্সট্রা হইলো, এতে ডাজন্ট ইভেন ম্যাটার তাদের কাছে, ঠিক আছে? সো বাস্তবিক পক্ষে আমরা কেউ জানি না, সরকার যে সময় মন চাবে সেই সময় নিয়ে নিবে। এতে আমরা কোনো এক সময় এক্সট্রা টাইম পাই, কোনো ব্যাচ এক্সট্রা টাইম পায়, কোনো ব্যাচ এক্সট্রা টাইম পায় না, সাফারার হয়। তো যদি 7 জুন হয় সেই ক্ষেত্রে বাস্তবিক পক্ষে 26 ব্যাচ সাফারার হবে, 26 ব্যাচের কষ্ট হবে। 26 ব্যাচ যেরকম একটা প্রিপারেশন নিয়ে রাখছিল যে জুলাই শুরুতে, কেননা একটা মাইন্ডসেট রাখলে আরেকটা জিনিস চেঞ্জ করলে মাইন্ডসেট বলো প্রিপারেশন বলো ব্যাপক ব্যাঘাত ঘটে, যেটা তোমাদের ঘটবে যদি এই টাইমে হয় খুব স্বাভাবিক। আমরা চিন্তা করব কি এখন, আমরা চিন্তা করব কি এখন, তোমাদের কেসে অনেকের চিন্তা আছে, ভিডিওটা শুরুতেই বলি, যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে আন্দোলন হবে, প্রতিবাদ হবে, অনেক কিছু হবে, তারপরে চেঞ্জ হবে, আমরা সে আশায় ঘুরে বালি দিতে পারি, ঠিক আছে? সে আশায় ঘুরে বালি দিতে পারি। তোমরা অনেক সময় বলবা যে ভাই আপনারা যারা হচ্ছে অনলাইনে টিচার আছেন তারা একটু প্রতিবাদ করেন। আমরা অনলাইনে পোস্ট দিতে পারি, ঠিক আছে, প্রতিবাদও করতে পারি, এবার ঘটনা হচ্ছে গায়েই লাগাবে না। ফ্যাক্ট বলতেছি তোমাকে, গায়েই লাগাবে না, ঠিক আছে? সো অসুবিধা কি? আমি তোমাকে জাস্ট আমাদের কেসে অসুবিধা বলবো, আমরা একটা পোস্ট দিতে পারি যে হ্যাঁ এটা খুব বাজে জিনিস, আমি এখন ভিডিওতে বলছি খুব বাজে একটা ডিসিশন হবে, খুব বাজে ডিসিশন হবে, ফ্যাক্ট এটা। বাট আমি বাজে ডিসিশন নিয়ে পোস্ট দিলাম, বললাম, তোমাদের মাইন্ডসেটে আসবে যে আচ্ছা ঠিক আছে ভাইরা যেহেতু বলতেছে, প্রতিবাদ জানাচ্ছে, তার মানে চেঞ্জ হওয়ার ডেট, একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। বাট আমি তোমাকে আগেই বলে রাখি, আমরা যাই বলি না কেন, মানে আমি তো ছোট মানুষ তাই না, আমি তো অনলাইনে ছোট মানুষ, ঠিক আছে? ওই হিসাবে অনলাইনে যত বড় মানুষই বলুক না কেন, কোনো সম্ভাবনা আমাদের কথার পার্সপেক্টিভে কখনো হবে না। তাদের যদি মর্জি হয় তারা 7 জনের এক্সাম অগাস্টেও নিতে পারে, তারা জুলাইতেও নিতে পারে, তারা ওইটা ডিসেম্বরেও নিয়ে যেতে পারে, ঠিক আছে? সো ফ্যাক্টটা হচ্ছে কি, তোমার আমার কারো কথা কেউ দেখবে না, এইটা আগেই মাথায় দিয়ে নাও। 30 তারিখের প্রথম লার্নিং এইটা। তুমি এতক্ষণ অনেক ভিডিও দেখছো, অনেক প্রতিবাদ দেখছো, অনেক কিভাবে রুটিন সাজাবা সেটা দেখবা, বাট আমি তোমাকে একদম ফ্যাকচুয়াল কথাবার্তা বলি, যেটা নিয়ে সামনের শুধু 30-31 তারিখ না, এই যে ডেট যতদিন না পর্যন্ত ক্লিয়ার করে, তুমি প্রতিদিন এই আশায় থাকবা পিছাবে 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 পিছাবে, এমন করতে করতে তোমার 30-31 না এপ্রিল মাসে চলে যাবে, এটা ধরে রাখো, হবে এটা। আমি তোমাকে একদম মনের জায়গা থেকে, কষ্টের জায়গা থেকে ভিডিওটা বানাচ্ছি যে আমরা যত কিছুই করি না কেন, সরকারের মুড চেঞ্জ না হলে সরকার তোমার এটা চেঞ্জ করবে না, ঠিক আছে? সরকার যে সময় সুবিধা মনে হবে সেই সময় করবে, বুঝতে পারছো? সো এখানে তোমার আমার কিছু করার আছে? করার নাই, এই হচ্ছে কথা। এখন তাইলে আমরা কি করব? তাইলে তোমরা এখন যে লুপটায় পড়বা, এই ভিডিওটা দেখতে আসছো মানে কি, তুমি এটা চিন্তা করছো আচ্ছা ঠিক আছে তার মানে এক্সাম পিছানোর একটা কথা হইতে পারে, তার মানে তুমি এই নিয়ে 100তম ভিডিও দেখতেছো, 99টা ভিডিও অলরেডি দেখে ফেলছো, 100তম ভিডিও তুরাব ভাইয়ের ভিডিও দেখতে আসছো তুমি। বাট আমার একটা কথা বলো, একটা কথা বলো, তোমার যদি, আমি সবচেয়ে খারাপ ডিসিশন নিই ভাই, জুলাই আগস্ট হলে তো ভালো, তাই না? জুলাই আগস্টে যদি হয় তাহলে তো ভালো, সমস্যা নেই, আমাদের ওই অনুপাতেই হবে। ধরো এক্সাম 7 জুনেই হইলো, 7 জুনে হইলে ওই হিসাবে 68 দিন থাকে, 6 জুন পর্যন্ত প্রিপারেশন নিবা, তো 68 দিন থাকে। 68 দিনের প্রথম দিন 99টা ভিডিও দেখে টাইম ওয়েস্ট করলাম। আজকে এই আমারটা দেখে 100 নাম্বারটা দেখে টাইম ওয়েস্ট করতেছে, এখন 100 নাম্বার ভিডিওতে টাইম ওয়েস্ট করতেছে। তাহলে কিভাবে সময় নষ্ট করবো? নাম্বার 1 উপায়, 100টা ভিডিও দেখবো আমি। এক্সাম পিছাবে, এক্সামের জন্য নতুন যে সিদ্ধান্ত আসলো, শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত জানালো, তারপরে হচ্ছে
তারপরে কি আসবে যে নতুন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, যে নতুন এইটা ব্যাচ নিচ্ছে এই অমুক ব্যাচের শিক্ষার্থীরা। আমি মানি তোমাদের প্রতি এটা অবিচার, ফ্যাক্ট, কারণ তোমরা জুলাইয়ের প্রিপারেশন টেন্ডেন্সি নিয়ে রাখছো এবং তোমরা ফুল সিলেবাসে প্রথম এত বছর পরে তোমাদের এটা ফুল সিলেবাস, এটা ফ্যাক্ট। তোমাদের কষ্ট সবচেয়ে বেশি, এটা আমি মানি, বাট বিশ্বাস করো আমি ফ্যাকচুয়াল এই যে এই 2-3 বছরের আন্দোলন নিয়ে বলতেছি না, দেখা বলতেছি যে সম্ভাবনা খুব কম আমাদের কথায় বা অন্য কারো কথায় চেঞ্জ হওয়া। আমরা সত্যি কথা বলতে কষ্টের জায়গা থেকেই বলতেছি। 26 ব্যাচের কষ্ট হচ্ছে, 26 ব্যাচ ফুল সিলেবাস, আমি নিজে শর্ট সিলেবাস দিয়ে আসছি, প্রচুর টাইম পেয়েছি, এটা ফ্যাক্ট। বাট তোমাদের 26 ব্যাচে ফুলে আছে, তোমরা সাফার করতেছো, টাইম প্রচন্ড কম, সবই মানতেছি। বাট এইখানে অথরিটি যদি আমাকে চাপায় দেয়, আমাদের কিছু করার তো নাই, তাই না? এখন যেটা করার আছে সেটা নিয়ে কথাবার্তা বলতেছি। এখন যদি আমার 68 দিন বাস্তবেই থাকে, আমি ধরে নিলাম, আমি কিন্তু তোমাদের একদম যেন ধরা না খাও সেই হিসেবে বলতেছি। ব্যাকআপ প্ল্যান থাকে না, ব্যাকআপ প্ল্যানটা বলতেছি যে সবই চলবে, ধরো হ্যাঁ আন্দোলন হইতেও পারে, হয়ে পিছায় গেল, আমাদের অনলাইনের কথায় পিছায় গেল, খুবই ভালো, পিছাইলে ভালো। বাট যদি না পিছায় 7 জন যদি এক্সাম হয়, 68 দিন থাকলে এই যে 30 তারিখের প্রথম দিনটা 100টা ভিডিও দেখে নষ্ট করলা, পরের দিন সকালে উঠে আবার কষ্ট পাবা যে উফ এক্সাম তো পিছাইলো না, কি করবো আল্লাহ, আমার তো সিলেবাস শেষ হয় না, আমি কেমনে কি স্টার্ট করবো, এটাই সবচেয়ে বড় সমস্যা, তাই না? স্টার্ট করবো কেমনে, বাকি আছে অনেক কিছু, কিভাবে শেষ করবো? 31 তারিখটা আরো 100টা ভিডিও দেখবা, ঠিক আছে, আরো 100টা ভিডিও দেখে আবার সময় নষ্ট হবে। স্টার্টিংটা দেখো, এরপরে 67 দিন, এরপরে 66 দিন হয়ে যাবে, এরপরে 65 দিন, এরপরে 63 দিন, এমনি এমনি যেতে যেতে তারপর ধরো হঠাৎ করে একদিন ডেট দিল, যাচ্ছে অফিসিয়াল ডেট, এটা হইতে পারে 7 জুন। তখন দেখবা যে হাই হাই অফিসিয়াল তো দিয়ে দিছে, যদি জুলাই হয় তখন মনে করবা ও আচ্ছা ভালোই তো, সমস্যা কি, একটু রিল্যাক্স করলাম, তাহলে আরেকটু কয়েকদিন রিল্যাক্স করি। ভিডিওটা এতক্ষণ টানছি কেন বলতো? টানছি হচ্ছে এই কারণে যে ভাই আরেকবার রিক্যাপ করি। রিক্যাপটা হচ্ছে যে কোনো টাইম এক্সাম হইতে পারে, আমরা এখন এটা নিয়ে হা হুতাশ করে সত্যি কথা বলতে টাইম ওয়েস্ট ছাড়া কিছুই হবে না। তাই যে 68 দিন থেকে 66, 60, এরকম 60 হয়ে যাবে হঠাৎ করে, তারপরে 50 হয়ে যাবে, এটাই হবে আসলে, এটাই হবে, আরও একটা দিন এভাবে চলেই যাবে, ঠিক আছে? আমি এই ভিডিওটা কোনো সিম্প্যাথি নেওয়ার জন্য কোনো ভিডিও করব না। আমি চাইলে এই ভিডিওটায় বলতে পারতাম যে হ্যাঁ এখন একটা প্রতিবাদ জানাই দিব, যে হ্যাঁ একটা প্রতিবাদ মিছিল হবে, এই হবে সেই হবে। এইটা করলে আমি পার্সোনালি যেটা বিলিভ করি, আমি তোমাদের স্পিরিট নষ্ট করে দিই। কারণ আমি প্রতিবাদে যদি তোমার এটা বলি যে আমরা এইটা করবো, এটা করবো, সেটা করবো, এটা করলে অসুবিধা হচ্ছে তুমি স্টুডেন্ট হিসেবে তুমি চিন্তা করে যাচ্ছ হয়তো পিছাইতে পারে, পড়ার গতি আর আগায় না। তখন যদি জুলাইতেও এক্সাম হয়, তুমি দেখবা যে এই প্রতিবাদ এই চক্করে বা পিছাবে, কবে ডেট দিল, একটু ফেসবুকটা ওপেন রাখি দেখি নতুন যে আপডেট দিল, এরকম অনেক তুমি এখন ভিডিও দেখবা ইউটিউবে, 26 ব্যাচের নতুন যে আপডেট দিলেন শিক্ষামন্ত্রী, এরকম বহুত অনেক ভিডিও আসবে, প্রত্যেকটা ভিডিও দেখবা, দেখে দেখে একটা করে দিন নষ্ট হবে। পিছাইলে খুবই ভালো, বাট যদি পিছায় সেক্ষেত্রে তুমি এখন থেকে স্টার্ট করো না, যে কয়টা পারো, আসি তো, মানে যেহেতু পিছায় গেছে আমাদেরও কষ্ট করে তোমাদের এক্সট্রা কিছু ক্লাস নিয়ে জিনিসগুলো আগে শেষ করতে হবে, শেষ তো করতে হবে, তোমাদের সেই সাজেশনগুলো দিয়ে বা অ্যানালাইসিসগুলো দিয়ে সেভাবে শেষ করতে হবে। বাট আমি জাস্ট তোমাদের কাছ থেকে এইটা চাই, ফাইনালি বলি, আজকের দিনটা কালকের দিনটা নিয়ে কি করবা? যদি বাস্তবিক পক্ষেই 7 জন এক্সাম হয়, তোমার টাইম ওয়েস্ট করার সুযোগ নেই। এক্সাম হয়ে গেলে কিছু বলার থাকবে না, কিচ্ছু বলার থাকবে না, সত্যি কথা বলতেছি। সো অ্যাপার্ট ফ্রম তুমি তোমার প্রতিবাদ জানাও, তুমি কমেন্টে 2-1টা প্রতিবাদ করো, আমার কমেন্টে এসে লেখো যে এইচএসসি 26 ব্যাচের প্রতি এটা একটা অবিচার। লেখার পরে কে কয়টা রিয়াক্ট দিল এইটার দিকে না গিয়ে একটু বইটা খোলো, মানে তুমি ব্যাকআপ প্ল্যান রাখো, অনলাইনে প্রতিবাদ করলে তারপরে একটু গিয়ে বই পড়ো। শুধু অনলাইনে প্রতিবাদ করে যদি বাসায় বসে থাকো আর তুমি যদি বই না পড়ো, অসুবিধা হচ্ছে প্রতিবাদে টাইমই যাবে। তোমার যদি হঠাৎ করে এক্সাম হয়ে যায়, প্রতিবাদ যদি কাজ না করে, তাহলে এই বইটা যে পড়লা না, সময় নষ্ট হবে না? ধরো যে আচ্ছা ঠিক আছে, ডেইলি আমি 15 মিনিট রাখবো প্রতিবাদ এবং কি কি আপডেট হয় সেটা জানার জন্য, এবং আমি মানসিক প্রস্তুতি নিয়ে রাখলাম যে আমার 7 জন যদি এক্সাম হয়, আমি তাইলে বইটা একটু পড়ে রাখবো ডেইলি। ভাই ইয়াতে আইসো না অনলাইনে, সত্যি কথা বলি, স্পেসিফিক যদি কোথাও কন্টেন্ট নিতে হয় সেই কন্টেন্টগুলো নিয়ে সেই জায়গাগুলো শুধুমাত্র ওপেন করে রাখো, বাদ বাকি সব জায়গা থেকে ডিসকানেক্ট হো। এখন এত নিউজ আসবে, ডিস্ট্রাক্টেড হবা, টুপ করে যে কবে 1 মাস চলে যাবে চিন্তাও করতে পারবে না। প্রতি বছর হয়, এই জন্য আমি তোমাদের বলতেছি আর কি, ঠিক আছে? প্রতি বছর অনেকে জাস্ট শুধুমাত্র ভিডিওর উপর ভিডিও বানাই যায় যে ইয়েস স্টুডেন্টরা এখন এটা নিয়ে অনেক বেশি বাট আমি যেটা হবে সেটাই তোমার বলতেছি ভাই। 26 ব্যাচ ফুল সিলেবাসের ব্যাচ, অনেকদিন পরে, তোমাদের পড়া বেশি,
আমি 25 ব্যাচ হলেও বলতাম বা 24 ব্যাচ হলেও বলতাম আচ্ছা ঠিক আছে শর্ট সিলেবাস যেহেতু আর একটু পরে পড়ো, প্যারা নেই। 26 ব্যাচ তোমরা কি করবো বলো? তো ঝাড়াঝাড়ির মেইন কারণটা হচ্ছে টাইম ওয়েস্ট করো না। এতক্ষণ ঝাড়লাম কেন? টাইম ওয়েস্ট করো না। প্রতিবাদ যদি করো, আমরা যদি প্রতিবাদ করি, আমাদের কখনো ওই আমরা ভাইরা প্রতিবাদ করতেছি তাদের আশায় বসে থাকবো, আচ্ছা এই আশায় করো না। প্রতিবাদ করলে, প্রতিবাদের ভিডিও দেখলে হ্যাঁ সহমত ভাই বলার পরে টুপ করে বইতে চলে যাও, তোমার ওই বইটা তোমার সেভিয়ার দিবে। এখন কথা হচ্ছে যে এখন তুমি 30-31 তারিখের এই জিনিসটা কথা, প্রথম কথা নাথিং টু ডু, উই ক্যান ট্রাই আওয়ার বেস্ট অনলি, বাট দের ইজ নো ইনশিওরিটি। ওকে, এখন তোমার যে কাজটা করতে হবে ভাই, তোমার বেস্ট ট্রাই করতে হবে। আমি বিশ্বাস করি মানুষ চেষ্টা করলে পারে। 26 ব্যাচ যে আছে চেষ্টা করলে পারে। 18 ব্যাচ 19 ব্যাচ পর্যন্ত, 20 ব্যাচে তো এক্সাম হয় নাই, 18 ব্যাচ 19 ব্যাচ পর্যন্ত অনেকেই লাস্টে 3 মাস পড়তো, 2 মাস পড়তো, ভালো করতো। তোমার 3 মাস নাইও আসলে পুরোটা, ঠিক আছে 2 মাস 10 দিন আর কি। বাট ট্রাই করলে, শুরু থেকে করলে পারবা। আমার বিশ্বাস তোমরা যারা এখন আসো চেষ্টা করলে পারবা, ঠিক আছে। প্রথম কাজটা কি, 30-31 তারিখ 100টা ভিডিও না দেখে জাস্ট একটা কথা বলবো, 30-31 তারিখ নিয়ে বলবো, বসো রুটিন বানাও। রুটিন আমি প্রেসাইজ, আমি আলাদা রুটিন নিয়ে কথাবার্তা বলবো যে কেমন কি হবে, বাট এই ভিডিওটা জাস্ট সতর্কবার্তার ভিডিও আর কি, ঠিক আছে। যা যা হবে তুমি যা যা দেখবা সেটা, ঠিক আছে। সো রুটিন বানানোর কেসে আমি জাস্ট একদম গ্লিমস বলি, পরশু তরশু আমি একটু ডিটেল নিয়ে কথাবার্তা বলবো, বাট রুটিনের ক্ষেত্রে সহজ কথা বলি। তুমি আগে দেখো তোমার বাকি আছে কি, ঠিক আছে, কি বাকি আছে, কোনগুলা মিডিয়াম পারো, যেগুলো একদম ফুল পারো, ধরো খুব ভালো পারো, আপাতত না ভাই, আগে শেষ করো সিলেবাস। আমি বলবো প্রতিটা অধ্যায়ের অ্যাটলিস্ট সূত্র হলেও তুমি শেষ করা, সূত্র হলেও শেষ করা। কেন? কোনো অধ্যায় সূত্র বেসিস যদি সহজ একটা প্রশ্ন আসে যেন আনসার করতে পারবা, তোমার হাতে অপশন বেড়ে যায়, অপশন বাড়লে পরীক্ষা ভালো হয়। কোনো অধ্যায় স্কিপ করে যাবো এমন টেন্ডেন্সি না। আমি প্রতিটা অধ্যায়ের মিনিমাম সূত্র হলেও জানবো। এর মধ্যে দেখা গেল 60% অধ্যায় আমি খুব ভালো পারি, এগুলো আমি বারবার রিভাইজ দিয়ে এক্সামে ভালো করার ট্রাই করবো। তো তোমার কাজ হবে আজকে যা দেখছো দেখছো, তুমি এই ভিডিওটা 31 তারিখও দেখতে পারো। দেখার সাথে সাথে যদি আমার কথাটা আসলে তুমি বুঝে থাকো, তাহলে কথা হচ্ছে প্রতিবাদ যদি হয়, প্রতিবাদের টাইম 1% 2% হলে 98% টাইম আমি পড়ালেখায় দিব। খবর সংগ্রহের সময় যদি 2% থাকে, বাকি 98% সময় আমি পড়ালেখায় দিব। এবং এই ভিডিওটা শেষ করার পরেই তুমি আগে তোমার লিস্ট করো, পি সি এম বি, আমার এইগুলা বাকি, এগুলো আমি কম পারি, সো আমার এটা শেষ করতে হবে। এর মধ্যে যেটা ধরো ইম্পর্টেন্ট বাট পারিই না, যেগুলো থেকে প্রশ্ন আসে, ধরো তুমি পারো না রক্ত সঞ্চালনের অধ্যায় পারো না, আর প্রাণীর মনে করো আচরণ পারো না, তাহলে রক্ত সঞ্চালনটা আগে শেষ করবা, কারণ ওখান থেকে প্রশ্ন আসে আর তুমি পারো না। আর যেটা থেকে প্রশ্ন কম আসে বাট পারো না, এটা পরের দিকে রাখো সিলেবাসে। এইভাবে প্রতিটা অধ্যায়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা নিয়ে ডিটেলে কথাবার্তা বলবো রুটিনের ভিডিওতে, ঠিক আছে। সো আজকের ক্লাসটা কি মানে সরি আজকের হচ্ছে 30-31 তারিখ নিয়ে বলছি, বুঝছো। 7 জন আছে, আমরা এই যে কয়েকটা দিন সামনের যাবে, প্রচুর প্রচুর নিউজ আসবে। আর একটা কথা বলি, সরকার নিজেই 2 দিন পর পর এগুলা নিয়ে করবে, চেঞ্জ করতে পারে, ঠিক আছে। একটা এই দিন, একটা ওই দিন, একটা এই দিন, তুমি স্টেবল হইতে পারবা না। তুমি টার্গেট নাও জুনের মধ্যে আমি যতটুকু পারি ম্যাক্সিমামটা চেষ্টা করব। আমার জুনের আগে একটা দিনও প্রেশাস, এখন একটা দিন হইলেও প্রেশাস। যদি এক্সট্রা টাইম পাই তাহলে তো খুবই ভালো, খুবই ভালো তাহলে। বাট যদি না পাই তখন আমার কি হবে? তখন আমি তো এই কয়টা দিনের জন্য আফসোস করব, তাই না? সো আমি তোমাদের বুঝাইতে পারছি 26 ব্যাচ, ঠিক আছে। একটু বকা দিছি এই ভিডিওটায়, একটু তোমাদের উপর হচ্ছে কি বলে মানে জোরে জোরে বলছি, মাইন্ড করো না, ঠিক আছে। তোমাদের জন্যই বলছি আর কি, কারণ তোমরা হচ্ছে অনেক বেশি বিভ্রান্ত হয়ে যাবে এই টাইমে, ঠিক আছে। তোমাদের প্রতি সত্যি কথা বলতে আমি আবারও শেষ করে বলছি যে ফ্যাক্ট হচ্ছে যে হ্যাঁ তোমরা ফুল সিলেবাসের ব্যাচ অনেক বছর পরে টাইম কম পাচ্ছ, এবং ওভারঅল তোমাদের ব্যাচের পুরো টাইমটাই খুব মানে ওই একদম করোনার টাইম থেকে খুব বেশি কি বলে স্ট্রাগল গেছে আর কি, ঠিক আছে। বাট উই হ্যাভ নাথিং টু ডু রাইট নাও। ম্যাক্সিমাম যতটুকু করতে পারি সেটা আমরা করবো, বাট দিন শেষে পড়তে হবে, বুঝতে পারছো, যতটুকু করা যায় আর কি। কারণ আমরা পুরো ব্যাচটাই সাফার করছি, 26 ব্যাচ, তাই না? সো এর মধ্যে যতটুকু করা যায় আমরা চেষ্টা করি, যতটুকু আসলে শেষ করা যায়। যদি এক্সট্রা পাই বোনাস, না পাইলে কিছু করার নাই। মানসিকভাবে প্রস্তুতি নাও। আর সত্যি কথা বলতে মানুষ যেটা চেষ্টা করে ইনশাল্লাহ পারে সেটা। তোমাদের যে অবস্থায় থাকো, যে কোনো পড়ার কন্ডিশনেই থাকো না কেন, তুমি যদি আজকে থেকে স্টার্ট করো তুমি পারবা ইনশাল্লাহ। কিন্তু তুমি যদি কালকে থেকে রেখে দাও যে আমি আচ্ছা আজকে ভিডিও দেখছি কালকে থেকে স্টার্ট করবো, তাহলে হবে না। আজকে অ্যাটলিস্ট নিজে কি কি বাকি আছে একটু ধরো, পারবা। আর কমেন্টে বলো যে হ্যাঁ ভাই আমি শেষ করছি, আমি আমার বানানটা শেষ করছি, আমি আমার সামনের 1.5 মাসে কি কি প্ল্যান করছি
কি কি শেষ করবো একটা আইডিয়া রাখছি। ওভারঅল কীভাবে ক্লাস করবা, টেস্ট অ্যানালাইসিস করবো সব কিছু নিয়ে সামনে ভিডিওতে কথা বলবো। বাট আপাতত বিভ্রান্ত হয়েও না, সময় নষ্ট করো না। ওকে, আল্লাহ হাফিজ।